আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি নাজমুস সাকিব। আজকে যেই বিষয়ে কথা বলবো, বিষয়টা সম্পূর্ণই আমার পার্সোনাল। আম তো বিষয়টি হচ্ছে, এখন আমরা যেই বিল্ডিং এ থাকি, আমি যে বিল্ডিং এ থাকি, এই সম্পূর্ণ বিল্ডিংটির মালিক মোহাম্মদ বোরহানউদ্দিন। মোহাম্মদ বোরহানউদ্দিন সম্পর্কে আমার আপন মামা। তো ওনার বিল্ডিং এর ৪ তলার ২ ইউনিটের মোট ১৬০০ স্কয়ার ফিট আমার মা ওনার কাছ থেকে ক্রয় করেন এবং এর লিগ্যাল ডকুমেন্টসও আমার কাছে আছে এবং সেটি আমি থানায়ও পেশ করি। তো বিষয়টি হচ্ছে, মোহাম্মদ বোরহানউদ্দিনের একটি আ বয়ান আছে। বয়ানটি হচ্ছে যে, আ মানে পুরো বিল্ডিংটাই তার। পুরো বিল্ডিংটির ৪ তলার ১৬০০ স্কয়ার ফিট আমার মা উনার কাছ থেকে কিনে নিয়েছেন। কিন্তু তার দাবি হচ্ছে পুরো ফ্ল্যাটটি তার। হ্যাঁ, পুরো বিল্ডিংটি তার। উনি জোর জবরদস্তি করবেন। উনি যখন যা বলবেন তখন তাই মেনে নিতে হবে। ব্যক্তিগতভাবে আমার প্রতি ওনার আক্রোশটা বেশি। আমাকে হচ্ছে যে, মানে যা বলতেন আমাকে তাই করতে হতো। তো বিষয়টা হচ্ছে, মোহাম্মদ বোরহানউদ্দিনের ফ্যামিলির সাথে ব্যক্তিগতভাবে আমার একটি ঝগড়া হয়। তো ঝগড়ার পরিপ্রেক্ষিতে উনি আমার মাকে ৩ তলায় ডেকে পাঠান। উনি ৩ তলায় থাকেন। ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে বলেন যে ফ্ল্যাট খালি করে দিতে হবে। এখানে উল্লেখ্য যে আমার মা হার্টের পেশেন্ট ছিলেন। তো আমার মা ভয় পেলেন। উনি আমাকে এসে বিষয়টি শেয়ার করলেন যে, "তোমার মামা তো ফ্ল্যাট খালি করে দিতে বলেছে।" তো ব্যক্তিগতভাবে আমি এটাতে রাজি ছিলাম না। তো কেন রাজি ছিলাম না? তার জন্য আমার মামাতো ভাই-বোন যথাক্রমে প্রভা এবং প্রান্ত আ আমাকে আ রিহ্যাবে দিয়ে মানসিক নির্যাতনের চেষ্টা চালাতে থাকে। এখানে উল্লেখ্য যে, একটা সময় আমি মাদকাসক্ত ছিলাম। তবে ২০২১ এর পর আমি সম্পূর্ণ মাদকমুক্ত। তো আমার এই জায়গায় আপত্তি ছিল যে, বর্তমানে যেহেতু আমি মাদকমুক্ত, সেহেতু কেন আমাকে প্রভা এবং প্রান্ত রিহ্যাবে দিতে চাচ্ছে? আর রিহ্যাবে দিতে হলে তো আ ব্লাড রিলেটেড হতে হয়। প্রভা এবং প্রান্ত তো আমার ব্লাড রিলেটেড না। এবং ওরা জেনেছে যে, একটা জায়গায় টাকা দিলে তারা হচ্ছে আ ক্লায়েন্টকে রাখে। সে মাদকাসক্ত না মাদকাসক্ত না সেটা তারা দেখে না। টাকা দিলেই তারা তার উপর নির্যাতন চালায়। তো তারা এই ধরনের প্ল্যানিং করে এবং এতেই তারা ক্ষান্ত হয়ে যায়নি। তারা হচ্ছে আমার মাকে ফোন দেয়। ফোন দিয়ে থ্রেট প্রদান করে যে, নাজমুলকে, নাজমুল মানে আমার ডাকনাম। নাজমুলকে বাহিরে পেলে এই করব, সেই করব। আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। তো আমার মা যেহেতু হার্টের পেশেন্ট ছিলেন, উনি হচ্ছে আ মানে ফোনে কথা বলতে উনার হার্ট ফেইলিউর হয়। উনাকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত আমার মাকে বাঁচানো যায়নি। তো এই বিষয়ে এবং সম্পত্তি নিয়ে যে ঝামেলা, সে বিষয়ে আমি থানায় প্রথমে একটি অভিযোগ করি। অভিযোগ করার পর সেটি হচ্ছে, আপনারা তো জানেন অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। পরবর্তীতে আমি আম এডিসি স্যারের সাথে কথা বলি। এডিসি স্যার বললেন, আমি ফোন দিয়ে দিচ্ছি, আপনি থানায় যান। থানায় গেলাম, একটা জিডি করলাম। তো জিডি করার পর আসলে থানার ওসি চেঞ্জ হয়ে যায়। তো আমি গেলাম উনার কাছে। উনি বললেন যে, "এটা কে তদন্ত করছে?" আমি বললাম যে, "এটা এসআই বাদশা তদন্ত করছে।" হ্যাঁ? তো উনি এসআই বাদশাকে ডেকে পাঠালেন। এসআই বাদশাকে বললেন, "এটা কেন তদন্ত করা হচ্ছে না?" তো এসআই বাদশা বললেন, "ওনার বোনের হাসব্যান্ড পুলিশে জব করে। এসপি আলামিন সরকার পুলিশ হেডকোয়ার্টার্সে জব করে। উনি বলেছে যে, মানে আমি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত। অথচ উনার কাছে কোনো এভিডেন্স নাই।" তো বিষয়টা হচ্ছে, ওসি স্যার বললেন জোর দিয়ে দেখতে।
এর পরবর্তীতে এসপি আলামিন সরকার থানায় ফোন-টোন দিয়ে নিজের অবৈধ ক্ষমতা জাহির করে এবং মানে জিডিটা আ কোনরকম আছে। এটা আ আ কোর্টে পাঠানো হবে নাকি বা আমি জাস্টিস পাবো নাকি এ বিষয়ে আমি জানি না। তো আমার বোন হচ্ছে ব্যক্তি আমার আ যে গোল্ড আ একটু ক্লিয়ার করে বলি, আমার মা আ আমার ফিউচার ওয়াইফ এর জন্য কিছু গোল্ড বানিয়েছিলেন। এর মধ্যে একটি নেকলেস ছিল, আ আ 1 পেয়ার অফ ইয়ারিং ছিল, আ যেটার মূল্য হচ্ছে অলমোস্ট 5.5 লাখস টাকা। এই গোল্ড ২ বোন আমার ২ আপন বোন যথাক্রমে তানিয়া এবং তানজিনা চক্রান্ত করে সরিয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলি আমার বোন তানজিনার সাথে। আ আমার বোন তানজিনা আ স্বীকার করে যে তার কাছে গোল্ড আছে এবং সুরক্ষিত অবস্থায় আছে। তাদের কাছে গোল্ড সুরক্ষিত অবস্থায় আছে। আমি গোল্ড ফেরত চাইলাম, না সে ফেরত দিবে না। সে সে পরে দিবে। তো আরেক বোন তানিয়া দাবি করে যে এই গোল্ডে নাকি তার হক আছে। মানে ভিত্তিহীন যত কথাবার্তা, এগুলো কোনো সেন্সিবল মানুষের কথাবার্তা হতে পারে না। এই বিষয়ে আমি ওসি স্যারকে জানাই। আ ওসি স্যার বললেন যে, "উনারা তো বলেছে তুমি এই গোল্ড বিক্রি করে মাদক খাবা।" মানে এটা কিভাবে মানে আ জিনিসটা হচ্ছে যে মানে আমি কিছু খাই নাই তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা তারপরে বলি। তো ওসি স্যারের এই কথাটা মানে কোনো মিনিং আমি পাইনি। হ্যাঁ? উনি থানার ওসি এবং আ উনি এই, এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা কিভাবে অ্যাকসেপ্ট করলেন আমি জানি না। তো এডিসি স্যারের সাথে গতকালকে কথা হলো। এডিসি স্যার বললেন যে, ঠিক আছে আমি থানায় জানাবো।" উনি কি জানাবে আর কি হবে সেটা আমি জানি না। তো বর্তমানে আসলে আমি আনএমপ্লয়েড। আমার কাছে কোনো টাকা নাই। তো আমার গোল্ড আটকে রাখাটা আমার কাছে মনে হয়েছে অন্যায়। তো এই বিষয়টা ছিল। I am uncertain of my future. That's it for today. Thank you.